এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ঈদুল আজহার তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈদুল আজহার তাৎপর্য এই শিরোনামে গত পর্বে আমরা দুটি সুনির্দিষ্ট বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। একটি হলো কোরবানি ঈদের যে ইতিহাস, সেই ইতিহাসের তাৎপর্য। আরেকটি হলো কোরবানি ঈদে কী করণীয় ছিল, আমরা কি করেছি, সেখানে আত্মসমালোচনার একটি বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব। শুরুতেই ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, আমরা গত পর্বে বোধহয় একটু হিন্টস দিয়েছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম যে কোরবানি ঈদ শুধু রিচুয়াল বিষয় নয়, এখানে আনন্দ বিনোদন আছে, ইবাদতও আছে এবং সামাজিক একটি তাৎপর্য আছে। বর্তমান সময়ে আমরা বিভিন্ন অঙ্গন থেকে, মহল থেকে আমরা কেয়ারিং সোসাইটির কথা বলি, দরদি সমাজের কথা বলি। একটি সমাজ যদি দরদি না হয় তাহলে সেটা কেমন সমাজ হলো? মানুষ তো সমাজবদ্ধ হয়েছে উন্নত জীবনের আশায়, পরস্পরের কাজে আসবে, সহায়তায় আসবে। তো সমাজ নির্মাণের, সমাজের সদস্য হওয়ার এই যে লক্ষ্য, সেই লক্ষ্য তো আমরা বর্তমান সময়ে দেখছি না। যদি আমরা অনেকে মুখে মুখে দরদি সমাজের কথা বলি। আজকের পর্বে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব কোরবানি ঈদের সামাজিক তাৎপর্য সম্পর্কে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার প্রশ্ন। এবং বিষয়টি প্রাসঙ্গিক এই কারণে, আমরা এই কিছুদিন পূর্বেই মাত্র পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছি, কোরবানিও করেছি। যার যতটুকু সাধ্য ছিল, সামর্থ্য উজাড় করেই আমরা কোরবানি করার চেষ্টা করেছি। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের দুটো আয়াতের মধ্যে, একটা ছিল 28, একটা ছিল 36, সেই দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। একটা নির্দেশনা ছিল ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি ওয়াল মুতার, আরেকটা ছিল ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈস আল ফাকির। এখন এই যে নির্দেশনাটা, আমি আমার কোরবানিটা করেছি আমার অর্থ বিত্ত সব কিছু দিয়ে। এখানে আমার এইটার যতটুকু হক আমারই থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকেও খেতে বলেছেন এবং অনাথ অসহায় যারা ছিল তাদেরকেও খেতে বলেছেন। আমরা সকলেই জানি আমরা এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করি যে সমাজের মধ্যে যে গরিব, দুঃখী, অনাথ, অসহায়, নিরন্ন, বিপন্ন বহু রকমের মানুষ আছে এবং এই সকল মানুষকে নিয়েই কিন্তু এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সেভাবেই বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছেন তোমরা মধ্যবর্তী জাতি বা তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। ওই যে নিরন্ন মানুষ, অবহেলিত মানুষ সমাজে বসবাস করছে, তাদেরকে আপন করে নেওয়া জন্যই তো আমাদের ঈদগুলো। অবশ্যই ঈদুল ফিতরের কথা বলেন, সেখানে তো সাদাকাতুল ফিতর চলে আসবে। আর ঈদুল আজহার কথা বলেন, সেখানে তো গোশত বন্টনের প্রসঙ্গে চলে আসে। এটি একটি চেতনা, এবং চেতনাটা এরকম যে, যেমন আমাদের সেকুলার সমাজের মধ্যে এখন কেউ এই কথা বলার চেষ্টা করেন যে এই গরু কোরবানিটা না দিয়ে পশু জবাই করে, পশু হত্যা না করে তো এটা এমনি দান করা যায়। একটু কি ভেবে দেখা উচিত ছিল যে আসলে এগুলো তাদের চিন্তার এবং জ্ঞানের সীমাবদ্ধতা। যারা ইহলৌকিক মানুষ, যারা সেকুলার মানুষ, তারা তো অনন্ত জগতের, আমরা তো এই প্রথম আকাশের কথাই জানলাম না। আমরা কি করে সপ্ত আকাশের যিনি প্রভু, যিনি সেখানে আছেন, আর সে আজিমা আছেন, তার বার্তা গ্রহণ করার জন্য তো আমাদের একটু গভীর চিন্তা মনস্ক হতে হবে।
পবিত্র কোরআনের আসমানি যে জ্ঞান, সেই জ্ঞানের তাৎপর্য উপলব্ধি করতে হবে। অবশ্যই সে গভীর জ্ঞানের, স্বচ্ছ জ্ঞানের যে ভুবন, সেখানে না গেলে মানবঅধীত বিদ্যার যে স্থূল বা সীমাবদ্ধ জ্ঞান, সেই জ্ঞানের আলোকে তো আসমানি জ্ঞানকে ছোঁয়া যাবে না। তাই যারা আসমানি জ্ঞান সম্পর্কে অজ্ঞ, জানেন না, তারা এই সমস্ত স্থূল কথাবার্তা বলুন। বলুন তো, বাংলাদেশে তো আমরা গত বছরও কি কোরবানি দেয়নি, এর আগের বছর দেয়নি কোরবানি? কি পশুর কোনো কি অভাব হয়েছে? কিচ্ছু। এবং পরিসংখ্যান তো বলছে বর্তমান এই বছরেও কোরবানির জন্য যত সংখ্যক পশু দরকার, তার চেয়ে আরও বেশি পশু খামারে উৎপাদিত হয়েছে। এবং যারা খামারে পশু ব্যবসা করছেন, তারা একথা বলছেন, প্রতিবেশী দেশ থেকে যেন গরু না আসে, তাহলে আমরা বঞ্চিত হব। তাহলে বাস্তব অবস্থা পরিসংখ্যান বলছে প্রতি বছর কোরবানি দেওয়ার পরেও এর যে বারাকা, এর যে বরকত, সে বরকতে আগামী বছর পশুর সংখ্যা আরও বাড়ছে। এবং সারা বছর তো দরিদ্র মানুষ গোস্তের যে দাম, সে পুষ্টি পায় না। কোরবানির সময় তারা আশাতীত যে উপহার পায়, কোরবানির গোস্ত পায়, সেটা তারা রেখে অনেকদিন খেতে পারে, তাদের পুষ্টির অভাব পূরণ হয়। এই আলোচনাগুলোতে বুঝতে হবে যে ইহলৌকিক দৃষ্টিভঙ্গির মানুষ যারা সেকুলার, যারা আসলে পশু কোরবানির বিপক্ষে কথা বলছেন, তারা আসলে পশুকে ভালোবেসে নয়। কারণ পশুকে ভালোবাসলে তারা সারা বছর কেন পশু জবাই করেন? সারা বছর কি বাজারে পশুর গোস্ত পাওয়া যায় না? সারা বছর কি পশু জবাই হয় না? এখানে আসলে ঈমান আকীদার সংকট। আসলে এখানে এই ঈমান আকীদার সংকট তো যারা স্পিরিচুয়াল চিন্তাভাবনা করেন, যারা অন্তর্দৃষ্টি আছেন এবং আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস আছে, তারা তো আল্লাহর জন্য সব কিছু সঁপে দেন, যেমনটি হযরত ইব্রাহিম দিয়েছিলেন এবং সেটার ফিডব্যাক তিনি পেয়েছেন। এবং আজকে আল্লাহ তাআলা কী করেছেন তার জন্য? অফাদাইনাহু বিদিবহিন আদিম, আল্লাহ তাআলা তাকে তার সন্তানের পরিবর্তে এই দুম্বা বা পশু কোরবানির ব্যবস্থা করেছেন। আমরা যদি আমাদের এই জায়গাটাতে যদি আমার অর্থের কাছে যদি আমি ইসমাইলকে দাঁড় করাই, তাহলে আমার এই অর্থ ওই ইসমাইলের বিনিময়ে কিন্তু আমি এটা ব্যয় করছি। আমরা কোরবানির সামাজিক তাৎপর্য, সামাজিক যে তাৎপর্য, সেটা হলো যে আমরা এই সমাজের যে মানুষগুলো ভুখানাঙ্গা, যারা নিরন্ন বিপন্ন আছে, এদেরকে আমরা সারা বছর তো আমরা বিভিন্নভাবে তাদেরকে কন্ট্রিবিউট করি, আমরা যাকাত, ফিতরা বিভিন্নভাবেই করছি। কিন্তু এই যে ঈদের কোরবানির সময় আমরা গরু জবাই করে আমরা পশুর গোশতটিকে আমরা 3টা ভাগে বিন্যস্ত করে একটা নিজের জন্য রাখবো, প্রিজার্ভ করব, যাই কিছু করি করব। আরেকটা ভাগ আমি আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে, কেমন আত্মীয়? যারা হাত পাততে পারে না, তাদের অর্থবিত্ত এমন নেই যে তারা কোরবানি করবে এরকম সাধ্য নেই, কিন্তু আবার অন্যের কাছে হাতও পাততে পারে না। সেটাই কিন্তু আল্লাহ কারে বলেছেন যে তারা তুষ্ট অল্পতে, তাদের জন্য ব্যবস্থা করা। আরেকটা যারা আছেন একেবারে সমাজের একেবারে নিচু শ্রেণীর মানুষ, যারা হাত পাততে পারে, অন্যের দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারে, তারাও কিন্তু অন্তত এই দিনে ঘুরে 10 বাড়িতে ঘুরে মাংস এনে পেট ভরে সারা বছর খেতে পারে না, কারণ এত দাম যে তাদের পক্ষে সম্ভব না। তারা আরো বহুদিন খাওয়ার মতো গোশত পেয়ে যায়, অনেক দিন খাওয়ার ব্যবস্থা করতে পারে, গোশত বিক্রিও করে ফেলে, অনেকেই করে, এতটা গোশত পান। এই যে সমাজের মানুষগুলো, বিপন্ন মানুষগুলো বা অর্ধারে ক্লিষ্ট মানুষগুলো, তারা একদিন পেট ভরে খেতে পারতেছে, এটা একটা আমার সমাজ ব্যবস্থার জন্য একটা বিশাল ইম্প্যাক্ট। এবং শুধু তাই নয়, আমাদের যারা কি আছে প্রতিবেশী আছেন, এই প্রতিবেশীদের মধ্যেই সবাই যে কোরবানি করতে পারছে এমনটি না, এই প্রতিবেশীদের ঘরেও কিন্তু আমরা কোরবানি গোশত পৌঁছাতে পারছি এবং তাদেরকে দিয়ে আমরা আমাদের সমাজের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি এটাকে আমরা বাড়াতে পারছি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নিজের জন্য না, করেছেন তো প্রত্যেকের ভালো মন্দ দেখভাল। কোরবানির সামাজিক তাৎপর্য প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। কোরবানি এটি ঈমানদারদের ইবাদত। আমরা ঈদুল ফিতরও লক্ষ্য করেছি যে সেখানে ফিতরা দিতে হয়। তো এই যে ধর্মমনস্ক ভাবনা, বিশ্বাসীদের অন্তর্লোকে যে আলোর বিভা, সেটা তাদের এতটাই সৎ, এতটাই অনুগত করে দেয়, এর জন্য কোনো প্রশাসনিক অর্ডার লাগে না, কোনো মাইকিং লাগে না, আদালতের কোনো শাস্তির প্রয়োজন হয় না। যিনি বান্দা হন, মুমিন হন, তিনি স্বতঃস্ফূর্তভাবে কাজটি করেন। এই যে একটি রহস্য বা এই যে একটি বৈশিষ্ট্য, এটা অন্য কোনো আইন ল বিধানে পাওয়া যাবে না। এবং এই যে লক্ষ লক্ষ পশু কোরবানি হচ্ছে, তার যে একটা ভাগ দরিদ্রকে দিতে হবে, এটা কি অন্য কোনো আইন দিয়ে সম্ভব? না। দরিদ্র আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিতে হবে একটা ভাগ, এটা কি অন্য কোনো আইন দিয়ে সম্ভব?
এখানে কোনো আইন নাই, প্রশাসনিক কোনো শাস্তির ভয় নাই, তারপরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে দিচ্ছে, এখানে ইসলাম ধর্মের মাহাত্ম্য, এখানেই বান্দার মাহাত্ম্য, এখানেই কোরবানি ঈদের যে তাৎপর্য। আমরা বলি যে দরদি সমাজ, ক্যারিং সোসাইটি, ধর্ম ভাবনা, কোরবানি চেতনাই আমাদের ক্যারিং সোসাইটি বা দরদি সমাজ পরিবর্তনে সাহায্য করতে পারে। এর সাথে যদি যুক্ত করতেন বর্তমান সমাজচিত্র, সেটা কেমন? আসলে বর্তমান সেকুলার সমাজচিত্রটা কেমন? সেকুলার সমাজ ব্যবস্থার মধ্যে এই কথাগুলো বারবারই আসে, তারা মাঝে মধ্যে এগুলো তোলার চেষ্টা করেন এবং সেগুলো আমাদের এই ইসলামিক দৃষ্টিভঙ্গিকে তারা তিরস্কার করার জন্য কিন্তু আসলে এই কথাগুলো বলে থাকেন, যে একটা প্রশ্ন সৃষ্টি করার জন্য, যে প্রশ্ন কোরবানি ঈদের যে মাহাত্ম্য, যে পবিত্রতা, যে সৌন্দর্য, এটাকেই তারা প্রশ্নবিদ্ধ করে বলতে চান যে কেন এত পশির কোরবানি দরকার। অনেকে তাকে নৃশংস কথা বলে। একদিনের আপনি নৃশংসতা দেখলেন, সারা বছর জবাই হয়, সেখানে নৃশংসতা নেই। এটা শুধু এখানেই নয়, যদি আমরা দেখি যে আপনি সারা বছর কিন্তু প্রতিটি বাজারেই কিন্তু কি হচ্ছে, গরু জবাই হচ্ছে, এবং একটা দুইটা নয়, সেই জবাইতে কিন্তু দরিদ্ররা ভাগ পায়, সেটা ভাগ পাচ্ছে। সেই জবাইয়ের গোশতে কিন্তু যারা দরিদ্র প্রতিবেশী আত্মীয় তারা ভাগ পায় না। কিন্তু তার থেকে যে কোরবানি ঈদের জবাইয়ের যে অনেক মহত্তর, এটা যে দরদি সমাজে গঠন করে, দরিদ্রকে সেখানে আপন করে নেয়, দরিদ্র আত্মীয়কে আপন করে নেয়, সেই মাহাত্ম্য তারা দেখেন না। আসলে এটা কোনো রসম রেওয়াজ নয় এবং লোকাচারের প্রথাও নয়, এটা হলো আল্লাহর হুকুম, দিনের মান্যতা, ধর্মভাবনা, কোরআন সুন্নাহ মোতাবেক ইবাদত। বান্দা আল্লাহর যে নির্দেশ, রাসূলের যে মানহাজ কর্মপদ্ধতি, তার আনুগত্য করা, এবং এই আনুগত্যের মধ্যে কিন্তু আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমরা বারবারই বলার চেষ্টা করি, যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আছে, আল্লাহ কি কাজে সন্তুষ্ট হবে সেটাই আমাদের করতে হবে, এর বাহিরে কিছু যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমি আমার মেধা মননশীলতা দিয়ে, কারণ আল্লাহ আমাকে যেই বিদ্যা বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এটা একেবারে সীমিত। আল্লাহ বলছেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, বলছেন যে তোমাকে যা কিছু দিয়েছি একেবারে খুব অল্প দিয়েছি, কালিলা। তো এই অল্প বিদ্যা দিয়ে বা অল্প বুদ্ধি দিয়ে আমি কেমন করে মহান রবের, এই আপনি যে কথা বললেন, সপ্ত আসমানে যিনি বসে আছেন তার কাছে পৌঁছাতো আমার প্রয়োজন, যেই পরিমাণ ডেপথ অফ নলেজ সেটা আমার কাছে নেই, কারণ আল্লাহ আমাকে অতটুকু দেন নেই। তবে তারপরও বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, এবং আমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে দিয়েছেন, এবং দিয়েছেন বলেই কিন্তু সমাজের মধ্যে এই দৃষ্টিভঙ্গিটা এখনও কালচারটা টিকে আছে। ইসলামী দৃষ্টিভঙ্গিকে বিলং করার জন্য এবং ডেভেলপ করার জন্য এই যে সেকুলার বাহিরে এসে আল্লাহর বিধান পালন করার যে দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু টিকে আছে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু বেশি মেধা মননশীলতা দিয়েছেন যে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, যেমন সন্তুষ্ট ইব্রাহিম করেছিলেন। আপনি আলোচনা যেখানে এসে শেষ করলেন, সেখানে একটি প্রশ্ন যুক্ত করতে চাই। আমরা তো এতক্ষণ ধরে বললাম যে আমাদের যে কোরবানি, আমাদের যে ঈদুল আজহা, সেটা ক্যারিং সোসাইটি, দরদি সমাজ পরিগঠনে সাহায্য করে, সেই চেতনা জাগ্রত করে। তো এখানে এসে যদি আমি বাস্তব সমাজচিত্রের দিকে তাকাই, তখন লক্ষ্য করি না, আমাদের সমাজ সেরকম ক্যারিং হয়ে ওঠেনি, আমাদের মহল্লা সেরকম দরদি হয়ে ওঠেনি। তাহলে বাংলাদেশে এত ভিক্ষুক থাকতো না, এত দরিদ্র মানুষ থাকতো না। কারণ যারা খুবই ধনী তাদের তো দরিদ্র আত্মীয় আছে। কোরবানির যে চেতনা, ত্যাগের চেতনা, কেয়ারিং সোসাইটি গঠন করার চেতনা, সেখানে আমরা যেতে পারিনি। যেতে না পাওয়ার যে চিত্র, এখান থেকে প্রশ্ন আসে, তাহলে আমরা যারা কোরবানি করছি, পশু জবাই করছি, এখানে হয়তো একটা ইবাদতের চেতনা আছে, একটা রিচুয়াল আছে, কিন্তু প্রকৃত যে তাৎপর্য বান্দা হিসেবে সেখানে পৌঁছতে পারিনি। এখানে আত্মসমালোচনার বিষয় আছে, সেখানে পৌঁছতে পারিনি বলে কি আমাদের কোরবানি আমরা বর্জন করব? না, সেটা ভুল চিন্তা হবে। আমরা কোরবানি দিয়ে হয়তো আমরা রিচুয়াল করতে করতে স্পিরিচুয়ালে যাব, স্পিরিচুয়াল থেকে আমরা এই যে আত্মসমালোচনা, সংশোধন, তাজকিয়াতুন নাফস, এগুলোর মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে যে রাজপথে আমরা উঠতে চাচ্ছি সেখানে উঠতে পারবো। তাহলে আমরা তো আজকে আত্মসমালোচনা করছি। কোরবানি চেতনা তো আমাদের কেয়ারিং সোসাইটির কথা বলে, দরদি সমাজের কথা বলে, প্রতিবেশী
দরিদ্রের দিকে হাত বাড়ানোর কথা বলে, দরিদ্র আত্মীয় দিকে হাত বাড়ানোর কথা বলে, কিন্তু আমরা ধনীরা সেভাবে হাত বাড়াচ্ছি না। কারণ বোধহয় আমরা ভোগবাদী হয়ে গেছি। যখন আমরা ইহলোকবাদী হব তখন তো ভোগবাদী হব। তাহলে যারা আমরা নামে মুসলিম আছি তারা সবাই বোধহয় আমরা পরলোকে সেভাবে বিশ্বাসী হয়ে উঠতে পারিনি। আমাদের জীবনযাপনের আচরণের মধ্যে আমরা সেকুলার হয়ে গেছি। যদি আমাদের দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, হজ করি, কিন্তু একদম বান্দা হিসেবে, মুসলিম হিসেবে যেভাবে আমাদের আত্মসমর্পণ করার কথা, যে কোরবানির কথা, আত্মসমর্পণের কথা আমাদের দেখিয়ে গেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আমাদের মুসলমানদের মধ্যেও হয়তো আমরা লেবাসে মুসলিম, নামাজ রোজা হজ জাকাতে মুসলিম, কিন্তু সামগ্রিক চেতনে আমরা এখনও মুসলিম হতে পারিনি। এজন্যই বোধহয় আমাদের দরদি সমাজ বা ক্যারিং সোসাইটি হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কোরবানির ঈদ তো আমাদের প্রতি বছর এসে সেখানে একটি টোকা দিতে পারে, সেখানে একটি প্রশ্ন ছড়িয়ে দিতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে যেটা বললেন কেয়ারিং সোসাইটিটা, এটা তো শুধু যে আমার এই কোরবানি কেন্দ্রিক এমনটি নয়, তবে কোরবানিতে এটা খুব দৃশ্যমান হয়। কেন দৃশ্যমান হয়? আপনি ধরুন যারা একটু ধনী তারা হয়তো 5টা 6টা 7টা গরু কোরবানি করছেন এবং তার সেখানে 20, 25, 30 লাখ টাকা তার খরচ হচ্ছেন, এবং এই খরচ হওয়া এই গোস্তটা কিন্তু পুরাটাই তিনি গ্রহণ করছেন না, সামান্য একটা অংশ গ্রহণ করে ম্যাক্সিমামটা তিনি বিলিয়ে দিচ্ছেন। এই যে বিলিয়ে দেওয়াটা, এটাই হলো তার সবচেয়ে বড় কেয়ারিং সোসাইটির জন্য। এটা তাহলে এই যে কেয়ারিং বিষয়টা, এই দরদি, এটা সারা বছর থাকছে না কেন? এখানে সমস্যাটা কোথায়? এই সমস্যাটা হলো যে আমরা এটাকে শুধু ওই উৎসব কেন্দ্রিক রেখে আমরা সীমাবদ্ধ, দিন কেন্দ্রিক, আমরা দিন কেন্দ্রিক সীমাবদ্ধ। এটা আমাদের প্রাত্যহিক চিন্তায় চেতনে আসতে হবে। সেটা আমাদের দরকার ছিল প্রাত্যহিক জীবনে প্রতিটি মুহূর্তে। আমি যখনই দেখবো আমার আশেপাশের মানুষগুলো না খেয়ে আছে, নিরন্ন আছে, বিপন্ন আছে, তখনই তার জন্য আমরা এগিয়ে আসবো। যেমন ধরুন জাকাতের ব্যবস্থা কিন্তু কি বলা হয়, আমরা কি মাহে রমাদানই শুধু দেবো এমনটি নয়। বলা হচ্ছে আমার সমাজ ব্যবস্থার মধ্যে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে যে যখনই কোনো সংকটে পড়বে আমি তাকে তখনই দেব, কিন্তু শুধু লিখে রাখবো। তাহলে কি করতে পারি? আমি সারাটা বছরেই কিন্তু আমি আমার মানুষের এখানে আরেকটি প্রশ্ন সংযুক্ত করতে চাই। যাদের অনেক টাকা, অনেক অর্থ, তারা তো সম্পদ পুঞ্জীভূত করছেন, তাদের এতটা ব্যাংক ব্যালেন্স আছে, থাকার জন্য একটি বাড়ি দরকার, তাদের 4, 5, 10টি বাড়ি আছে। যে সম্পদ যে পুঞ্জীভূত করা, এই বিষয়টিকে ইসলাম কীভাবে দেখে, একটি প্রশ্ন। আর এই সম্পদ পুঞ্জীভূত করার এই যে একটি মানসিকতা, সেটা কি দরদি সমাজ পরিগঠনে বাধার সৃষ্টি করে? আপনি প্রথম যে প্রশ্নটা বললেন সেটা যদি আমি ইব্রাহিম ইসলামের জীবন থেকেই যদি বলি, তিনি কিন্তু ইরাকে জন্মগ্রহণ করেছেন এবং একসময় তিনি ইরাক ছেড়ে মিশর চলে গেছেন। আবার সেই মিশর থেকে আবার তিনি ফিলিস্তিনে গিয়েছেন এবং ফিলিস্তিন থেকে আবার হিজাজে প্রত্যাবর্তন করেছেন। এই যে 4টা জায়গা আমরা হয়তো সফর খুব অল্প সময়ের মধ্যে হয়তো বলে ফেলতে পারবো, কিন্তু তৎকালীন সময়কালে আজ থেকে 4000 বছর পূর্বে এই সময়গুলো, এই রাস্তাগুলো অতিক্রম করা, যাওয়া, এই পরিবার পরিজন নিয়ে এই স্যাক্রিফাইসটা কি আমরা একবারে চিন্তা করে দেখেছি? তাহলে এই যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা যে এই যে মিশর, ইরাক থেকে মিশর, মিশর থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজাজ, আমরা কতটুকু করতে পেরেছি? এই যে আমি বলছিলাম আপনাকে যে সম্পদ পুঞ্জীভূত করার যে মানসিকতা, এটাকে ইসলাম কিভাবে দেখে? এটা একেবারে, এটাই কি বর্তমান সময়ে কেয়ারিং সোসাইটি বা দরদি সমাজ গঠনের ক্ষেত্রে বাধা? বড় বাধা, এটাই বড় বাধা। আমি বলছিলাম এই কারণে যে ইব্রাহিম ইসলাম এই যে দেশগুলো ঘুরলেন, আসলে তিনি কি অনেকগুলো উটের বোঝা নিয়ে সম্পদ নিয়ে ঘুরেছেন? না, কিচ্ছু ছিলেন না। যদি থাকতো তাহলে তিনি তার এই শিশু সন্তান এবং স্ত্রীকে এমন একটা জায়গার মধ্যে খাদ্য পানীয় ছাড়া রেখে আসতে পারতেন না। রাখলেন কেন? তিনি আল্লাহর হুকুম পালন করার জন্যই রেখে এসেছেন। তার কাছে সম্পদ ছিল না। আজকে আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের অনেক মহাক্কিক যারা আছেন, যারা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, তারা কেউ সম্পদের অধিকারী ছিলেন না। সম্পদ ছিলেন, আমি ওমরের কথা, সময় একেবারে শেষের দিকে পবিত্র গ্রন্থ তো বারবার যে সম্পদ পুঞ্জীভূত করা, বারবার অর্থ সম্পদ স্বর্ণ গণনা করা, এটা কিন্তু তিরস্কার করা হয়েছে এবং স্পষ্ট করে নিষেধ করেছেন। এবং এগুলো এমনও বলা হয়েছে যে যদি কারো কাছে থাকেও, এই সম্পদ থাকেও, তাহলে তাকে কিন্তু প্রতিনিয়ত জাকাত দিয়ে এগুলিকে পবিত্র পরিচ্ছন্ন করে রাখতে হবে। জাকাত তো দান নয়, দান নয়, জাকাত হলো দরিদ্রের অধিকার। বাক্যগুলি কি? তার মানে 100 টাকার মধ্যে 2.5 টাকা মাত্র ওই গরিবের অধিকার, বাকি 97.5 টাকা তার নিজের টাকা। এই সেই টাকাও তাকে কিন্তু আল্লাহর অনুমোদিত পন্থায় খরচ করতে হবে। অর্জনের ক্ষেত্রেও তাকে সেই
হালাল পথে অনুমোদিত পন্থায়। এটা যদি আপনি বলেন তাহলে আমি শুধু হাদিসের একটা অংশ বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের মাঠে মানুষকে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও চলতে দেওয়া হবে না। তোর মধ্যে দুটো প্রশ্ন হলো, একটা তুমি কিভাবে সম্পদ অর্জন করেছো, আর দ্বিতীয়টা হলো তুমি কিভাবে সম্পদ ব্যয় করেছো। তাহলে আমরা সম্পদ অর্জন করা এবং ব্যয় করা দুটোর ক্ষেত্রে যেহেতু আল্লাহর কাছে আমরা জবাবদিহিতার শিকার, সুতরাং এই পৃথিবীতে সম্পদ একদম আঁকড়িয়ে ধরে রেখে কোনো মানুষ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে, এটা খুব কঠিন ব্যাপার। এই জন্য সম্পদ যেন আমাদের কাছে গচ্ছিত না থাকে, আমাদের কাছে আবর্তিত। কাইলা এখন দূরাতাম বাইনা লাগরিয়া মিনকুম, আল্লাহ তো বলেই সম্পদ দিয়েছেন অর্থ আবর্তিত হবে। জি, আবর্তিত হলে পুরো সমাজ, দেশ এবং মানুষ উপকৃত হবে। তাহলে সম্পদ কুক্ষিগত যে পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি, তার সাথে কোরবানি যায় না, কোরবানির সাথে ত্যাগ যায়। ত্যাগের চেতনা হলে সম্পদকে আবর্তিত করতে হবে, সমাজে ছড়িয়ে দিতে হবে। কথা তো অনেক ছিল, সময় তো খুবই সংকীর্ণ হয়ে গেল, এখানে শেষ করতে হচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংক্ষিপ্ত সময় আজকে আমরা ঈদুল আজহা তাৎপর্য এই শিরোনামে আমরা কেয়ারিং সোসাইটি, দরদি সমাজ বিনির্মাণে কোরবানি চেতনা কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করেছি। কথা আরও বাকি রয়ে গেছে। আশা করব আপনারাও কোরবানির যে তাৎপর্য সেটা উপলব্ধি করবেন। কোরবানি ঈদ একটি আনন্দ উৎসবের দিন, কোরবানির দিন, ত্যাগের দিন, কেয়ারিং যে সোসাইটি, দরদি যে সমাজ, সেই সমাজকে উপলব্ধি করার দিন এবং আরও বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুতির দিন। আসুন এভাবেই আমরা কোরবানির ঈদ পালন করি, নিজেকে সমৃদ্ধ করি সমাজকে, দেশকে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।